আসসালামু আলাইকুম। বাঙালি বলতেই আমার কাছে খাওয়া দাওয়া আর বাজার করা। বাঙালির মতো এত উদারতা আর মনে হয় নেই। কৃপণতা আমাদের ধারে কাছেই আসতে পারে না, তাই না বন্ধুরা? সেই যাই হোক, আজকে মুদিখানার বাজার নয়, আজ হচ্ছে চায়ের সাথে খাবার শপিং গুছিয়ে রাখছি। প্রতিদিনের মতো একটি অনুরোধ করছি, ভিডিও যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন। আজকে ঈদের জন্য আরো সুন্দর এবং ইজি রেসিপি শেয়ার করছি, তা হচ্ছে গোলাপ জামুন। আমি প্রতিদিনই ইউটিউবে দেখি, আমার কাছে এত সহজ মনে হয়েছে, ভাবলাম বানিয়ে দেখি কি হয়। আজই প্রথম এই রেসিপিটা ফলো করছি, জানি না কেমন হবে, কারণ আরো অনেকবার ফলো করে ফ্লপ মেরেছি। তাই মাল মশলার জন্য চিন্তা হয়। কেন জানেন, সবকিছুর এত দাম, ঠকতে চাই না গো। তো প্রথমেই দিচ্ছি 2 কাপ গুঁড়ো দুধ, 1 কাপ ময়দা, 1 চামচ ঘি আর 1 চামচ বেকিং সোডা মিশিয়ে নেব। তারপর 1 কাপ লিকুইড দুধ দিয়ে ডো তৈরি করে নেব। এবারে গোল গোল করে মিষ্টির মতো করে শেপ দিয়ে নেব। এরপরে আমি যে কাজটা করছি সেটা একটু পরে শেয়ার করব। তার আগে এই মিষ্টিগুলি বানিয়ে শেষ করে নিই। ডো বানানোর পরে তাড়াতাড়ি করে বানিয়ে নিলেই ভালো, না হলে হাওয়া লেগে শক্ত হয়ে যায়। এটাও পারবেন একটা কাপড় দিয়ে ঢেকে রেখে দিতে পারে। চিনির সিরাপ বানিয়ে নিচ্ছি। তো দিচ্ছি 1 ফুল কাপ চিনি আর 1.5 কাপ পানি। এখানে যে যত বেশি মিষ্টি ভালোবাসেন সে তত বেশি সুগার এড করতে পারেন। ওকে, এবারে মিষ্টিগুলি তেলে ভেজে নিচ্ছি। এই যে দেখুন, মিষ্টি কিন্তু ডাবল হয়ে গেছে ফুলে। চাইলে আপনারা ছোট করে শেপ দিতে পারেন, আমি একটু বড় দিয়েছি যাতে করে একটা গপ করে খেলেই পট করে পেটটা ভরে যায়। তো ভেজেই চিনির সিরাপটা একটু ঠান্ডা করে কুসুম গরম থাকতেই ভেজে নেওয়া মিষ্টি ছেড়ে দিয়ে দিলাম। তো এখন সাজানোর পালা। আপনারা তো জানেন আমি না সাজালে পরিবেশন করতে পারি না। তো এই তো সাজিয়ে তারপর একটু কাঠবাদাম বা যে কোনো কিছু ছিটিয়ে দিলেই হবে, আর না দিলেও নো টেনশন। আমি শুধু সুন্দরের বা আপনাদের দেখানোর জন্য একটু স্টাইল মারলাম, এই আর কি। তো দেখা হচ্ছে রাতের মেনুর সাথে। আজকে রাতের জন্য বানাচ্ছি মিট কিমা বল দিয়ে বিরিয়ানি। এটা একমাত্র আমার রেসিপি বন্ধুরা। আছে না মায়েদের অনেক নিজস্ব রান্না বান্না, দেখবেন হাতে দজি খুন্তি উঠলেই মাথার মধ্যে এমনিতেই রেসিপি চলে আসে, আর বাচ্চারা খুব আমোদ করে এনজয় করে খায়। কারো বাসায় গেলে তাদের মুখের দিকে চেয়েই বুঝতে পারবেন যে না, মায়ের মতো হয় নাই। বাসায় এসে দরজায় থাকতেই বলবে, মা গো, আপনার মতো রান্নাটা হয়নি। এরকম সবার সাথে হয় বলেন? তো আমি এখানে তেল, পেঁয়াজ, গরম মশলা, লবণ ভেজে চালটা দিয়েছি। চালটা ভাজার পর হলুদ, মরিচের গুঁড়ো আর বিরিয়ানি মশলা দিয়েছি। তারপর পানি দিয়ে কিমা বলগুলি ছেড়ে দিয়েছি। ব্যাস, হয়ে গেল মজাদার কিমা মিটবল বিরিয়ানি। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আর প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। যাবার আগে আপনাদেরকে বলছি, সবাইকে অসংখ্য ধন্যবাদ যারাই আমার ভিডিও দেখেন। আপনারা সবাই ভালো থাকবেন আর দোয়াতে শরিক রাখবেন। আল্লাহ হাফেজ।